প্রত্যেকটা মুসলমান 100-র ভিতরে 95 জন মুসলমান শুধু বলছে আল্লাহ লাইনটা ক্লিয়ার করে দিও, লাইনটা ক্লিয়ার করে দিও। লাইন ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ না বলেন, লাইন ক্লিয়ার হয়েছে না হয়নি? তো মুসলমানের দোয়া, মুমিনের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল করেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ পাক আমাদের যদি আমরা যদি মনে করি যে আরো অনেক দিন সুখে শান্তিতে থাকবো, আর এই সুন্দর গিন্নি নিয়ে অনেক দিন বাঁচবো, ভালো ভালো বাচ্চা নিয়ে অনেক দিন দুনিয়ায় বসবাস করব, এই প্যারিস করা বাড়ি, পুট্টি করা বাড়ি আরো কিছুদিন থাকবো, তাহলে আল্লাহর হুকুম আর নবীর তরিকার উপরে চলতে হবে। আর যদি বলেন অকাল মৃত্যু চাই, তাহলে যেভাবে চলছি এইভাবে চললে অকাল মৃত্যু হবে, কোনো অসুবিধা হবে না। কারণ পাগল ছাড়া প্রত্যেকটা মানুষের হিসাব দিতে হবে, পাগল ছাড়া। এই যারা ওয়াজ শুনতে এসেছি, যারা আসেনি, আমরা কিন্তু যারা পাগল না, এই মাইকের আওয়াজ হচ্ছে আল্লাহর কসম, কিয়ামতের দিন আপনার কৈফিয়ত দিতে হবে। আপনি যখন জাহান্নামের আযাবের ভয়ে আপনি বলবেন আল্লাহ আমি কি জাহান্নামে যেতাম, জীবনে মসজিদের আযান শুনিনি, জীবনে কোনোদিন জলসা শুনিনি, জীবনে কোনোদিন কোন আলেম ওলামা দেখিনি, যদি দেখতাম তাহলে কি আমরা জাহান্নামে যেতাম? আল্লাহ বলবে মিথ্যাবাদী, আমি তোর জবানে তালা মেরে দেব, আমি তোর জবানে তালা মেরে দেব, আমি তোর হাতের কথা বলাবো। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমার আল্লাহ পাক হাতের জবান খুলে দেবেন, জবানে তালা বন্ধ করে দিয়ে, জবানে মোহর মেরে দিয়ে আমার আল্লাহ পাক হাতের জবান খুলে দেবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ও ভাইরা বাবাদিরা, হাতের জবান যখন খুলে দেবে, হাত আপনার টোটাল জিন্দেগির খবর টুক 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 করে বলবে, জবানে তালা মারা থাকবে, কোনো কথা বলতে পারবেন না। আপনার টোটাল জিন্দেগি কত নামাজ পড়েছেন হাত বলে দেবে, আপনি হাত নিয়ে ক জায়গায় চুরি করেছেন, কোন জায়গায় গাবলা মেরেছেন হাত বলে দেবে, এই হাত নিয়ে কোথায় কি করেছেন হাত বলে দেবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ পাক পায়ের জবান খুলে দেবে, সেদিনে পা সব কথা বলবে, আল্লাহ আমার নিয়ে এই এই জায়গায় চুরি করেছে, আমার নিয়ে এখানে এখানে ডাকাতি করেছে, আমার নিয়ে এখানে এখানে গিয়েছে। আল্লাহ আজান বারবার শুনেছে, মসজিদে যায়নি, জলসার দিন রাস্তায় আড্ডা মারছিল, জলসায় গিয়ে বসিনি। কলিজার টুকরা ভাইরা আমার, আমার পূর্বে হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করছিলেন, আমি কোরআন তেলাওয়াত করলাম। ওয়ারাতিলিল কুরআন তারতিলা, এই কোরআন যখন রাসূলুল্লাহ তারতিলের সঙ্গে তেলাওয়াত করতেন, কাফের পর্যন্ত ঘুমাতে পারত না, কাফেরের ঘুম লাগতো না, ওই কাফের আচারকে চলে আসতো কোরআনের টানে। এখন আমরা কেমন মুসলমান, কোরআন তারতিলের সঙ্গে তেলাওয়াত হওয়ার পরে আমাদের ভালো লাগে না, কোরআন ভালো লাগে না। তার মানে এর ভিতরে কি আছে না আছে আমি আর বলবো না, কারণ কোন মানুষের তো ডাইরেক্ট কাফের বলা যাবে না, যদি সে কাফের না হয় তাহলে নিজের দিকে আসবে। আমি আপনাদের বলছি যে রাসূলুল্লাহ কেরাত কোরআন পড়লে কাফের ছুটে আসতো, ঘুমাতো না, ঘুম লাগতো না, এত ভালো লাগতো। তাহলে সেই জামানার কোরআন শরীফ কি এখন আছে না কোরআন পাল্টে গেছে? তাহলে কোরআন যার ভালো লাগে না জানবেন এর ভিতরে কিচ্ছু নেই। সেই জামানার লোকের যাদের ভালো লাগতো তাদের তো এরা খারাপ। কথা বুঝে আসে? ভাইজান আমার, বাবাদিরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। তাই আমি আপনাদেরকে বলতে চাই, জলসা না শুনে, নামাজ না পড়ে, কোরআন না পড়ে, রোজা না রেখে পৃথিবীর কোনো মানুষের ক্ষতি করতে পারবো না। এসেছিলাম একা ভাবে, একা যেতে হবে। আপনার দুলাভাই যাবে না, বোনাই যাবে না, আপনার বাপ যাবে না, মা যাবে না, আপনার কোনো বন্ধু যাবে না, যাবে আপনার সঙ্গে নামাজ, যাবে আপনার সঙ্গে কোরআন, যাবে আপনার সঙ্গে রোজা, যাবে আপনার সঙ্গে তাহাজ্জুদ, যাবে আপনার সঙ্গে ইশরাক, যাবে আপনার সঙ্গে আবাবিল, যাবে আপনার সঙ্গে সালাতুত তাসবিহ। এরাই আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলো।
এখন যাদের সঙ্গে যাদের সঙ্গে সম্পর্ক রাখলে যারা কবরে যাবে তাদের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? একটু বোঝার চেষ্টা করুন। মানামানির ব্যাপার আপনাদের, কারণ এখানে একটা আলেমের 1.5 কোটি টাকা দিয়ে আনলে একজনের হেদায়েত দিয়ে যেতে পারবে না। আপনাদের নিজেদের পরিবর্তন হতে হবে। কোন আলেম পরিবর্তন করতে আসে না, বলতে আসে। রাসূলুল্লাহ বলতে এসেছিল, বলেছে, আল্লাহ যাদের পরিবর্তন করেছে তারা পরিবর্তন হয়ে গেছে, আল্লাহ যাদের পরিবর্তন করেনি লাইন আউট হয়ে গেছে। তো আমরা বলতে এসেছি, বলবো, পরিবর্তনের দায়িত্ব আপনাদের। খাজা হুজুর থেকে, দাদা হুজুর থেকে, 5 হুজুর থেকে পৃথিবীর সব ওলিদের তুলে আনলে একটার হেদায়েত দিয়ে যেতে পারবে না, শুধু বলে যাবে। বাবারা হারাম খেও না, বাবারা 5 ওয়াক্ত নামাজ পড়ো, বাবারা মা বাপের খিদমত করো, বাবারা তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, কোরআন তেলাওয়াত করো, সকাল সন্ধ্যা জিকির করো, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করো। এইগুলো যদি মেনে নাও তাহলে জান্নাত পাবে। এই বলতে 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 আর কিছুক্ষণ বলে চলবে। একটারে পরিবর্তন করে দিতে পারবে না। আমি গুনাহগার সাইফুল্লাহও পারবো না। তাই রাসূলুল্লাহর হাদিস আর আমার আল্লাহ পাকের কোরআনের কথা বলে যাব। মানামানির ব্যাপার আপনাদের। কথা বুঝতে পারেননি? আজান হচ্ছে, গ্রামের লোকে সবার ডাকছে, কে মুয়াজ্জিন, কে আসবে আর না আসবে তার ব্যক্তিগত ব্যাপার। একটু পানি দাও তো। কে আসবে না আসবে তার ব্যক্তিগত ব্যাপার। সেই জন্য আমি ওয়াজ করছি, কে আসবে না আসবে তার ব্যক্তিগত ব্যাপার। তবে এখানে আসার নিয়তে কদম তুললে প্রত্যেক কদমে নেকি লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক কদমে কি লেখা হবে? নেকি। আর নিয়ত যদি সঠিক থাকে, আস্তে আস্তে যদি মারা যায় তার নামটা শহীদানদের খাতায় লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। শহীদ হয়ে যাবে। আর এখানে যদি মারা যায় সোজা ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। এখানে বসেছেন, দোয়া করেন যেন মৃত্যু হয়। সকলে আমিন বলেন দিন। অনেক লোক ভয়তে বলে না, যদি সত্যি সত্যি মরে যায়। আরে বেহেশতের বাগানে বললে বেহেশতে যাবে। কোন নবী মরিনি বেহেশতে চলে গেছে বলেন দিন? ইদ্রিস নবী মরিনি, সোজা জান্নাতে চলে গেছে। সে জান্নাতে বেড়াতে গিয়ে দেখছে এত ভালো জায়গা। আজরাইলে বলছে, দোস্ত আমি আর যাবো না, এখান থেকে মানুষ যায়। তা বলছে, তুমি দেখবে বললে আমি দেখাতে নিয়ে আসলাম, আর তুমি যদি না যাও আল্লাহ কি বলবে? তাড়াতাড়ি বেরিয়ে এসো। বলছে, না আমি যাবো না, এখান থেকে যায়। তো বলছে, তো আমি আল্লাহর কি বলবো? ইদ্রিস নবী বললেন, তুমি আল্লাহর বলো যে আল্লাহ পাকের ওয়াদা আছে, আল্লাহর কোন বান্দা বান্দি যদি কোনো কায়দায় জান্নাতে প্রবেশ করে, ঢুকে যায়, যে কোনো কায়দায়, কারোর সঙ্গে বেড়াতে গিয়ে হোক, দৌড় মেরে হোক, কোনো কায়দায় হোক, আমি আল্লাহ তার বাইরে বার করে দেবো না, কারোর বার করতেও বলবো না, ওইভাবে থাকবে। এই কথাটা তুমি শুনে আর চলে যাও। আল্লাহ বললেন, আজরাইল আমার পায়ে কোম্পার ইদ্রিস যে কথা বলছে সত্য কথা। আমার জান্নাতে কেউ যদি কোনো কায়দায় প্রবেশ করে, আমি আল্লাহ তার বাইরে বার করে দেব না, আর কারুর বার করতেও বলবো না। আমার ইদ্রিস বেড়াতে গিয়ে হোক আর তোমার সঙ্গে দোস্ত করে হোক, যে কোনো কায়দায় ঢুকে গেছে, আমার ইদ্রিস আর কোনোদিন আসবে না। পায়ে কোম্পার ইদ্রিস ওইভাবে আমার জান্নাতে থাকবে, আর কোনোদিন বাইরে বার হবে না। আজরাইল এখন তুমি ফিরে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কিসের বাগান? জান্নাতের বাগান, বেহেশতের বাগান। এখানে মরলে সোজা জান্নাত। এ জ্ঞান সবার নেই তো। কেউ কোন জায়গায় বসে গল্প করছে, কেউ দেয়ালের আড়ালে, কেউ তাল গাছের বাড়ে, কেউ ছাদে, কেউ দুতলায়, কেউ ঘরের ভিতরে খাটে। যে যেখানে আছে আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবো। তবে মাটির তলায় গেলে হয়তো আল্লাহ একটু ঝোপ দেখবে, হালকা দেখবে, নাকি বলেন? আল্লাহ মাটির তলায় যেরকম দেখতে পায়, সাগরের তলায় সেরকম দেখতে পায়। তিনি তো সামিউম বাসীর। পৃথিবীর জমিনে যত ছোট্ট মখলুক আছে, এর ভিতরে একটা ছোট্ট মখলুক যেটা ওই মুরগির গায়ে থাকে,
ওইটার নাম হলো উড়ুস পোকা, কিংবা বলে চুলচুলে পোকা। এই চুলচুলে বা উড়ুস পোকা যদি পাহাড়ের তলা দিয়ে হেঁটে যায়, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানান, আমি ওর পায়ের আওয়াজ নিজে কানে শুনতে পাই, এবং ও কোন জায়গায় যায় আমি আল্লাহ নিজে চোখে দেখতে পাই। সুতরাং খাটের তলায় হোক, খাটের উপরে হোক, দুতলার ছাদে হোক, আর ঘরের তলায় হোক, আমার আল্লাহ জানিয়ে দিলেন, কেউ না জানে আমি জানি, কেউ না শোনে আমি শুনি, আমি আল্লাহ পাক সামিউম বাসীর। ও ভাবিরা, খালারা, ও যুবকেরা, জওয়ানেরা, যেখানে যে অবস্থায় বসে আছি, যে অবস্থায় গল্প করছি, পৃথিবীর কেউ না দেখে তো আল্লাহ দেখে। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা আমি তোর এত নিকটে, এত কাছে থাকি, তোর ঘাড়ের যে মোটা শিরা আছে, ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো তোর নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে অন্যায়গুলো করে আছি পিছনে, যখন জওয়ান ছিলাম, কে কি করেছি না করি সব মনে আসে না? নাই? হ্যাঁ না বলেন? হ্যাঁ বললে তো আর না বললেও আল্লাহর চোখে তো ফাঁকি দেওয়া যাবে না। এখন হ্যাঁ বলেন যে আমরা যে যা করেছি সব আল্লাহর চোখে ধরা আছে, আর ফেরেশতাদের খাতায় লেখা আছে। দুটো মুহুরি আছে, একটা ভালো কাজ লেখে আর একটা বিয়ারা কাজ কারবার লেখে। এই দুজন সম্মানীয় লেখক, তারা লিখেই যাচ্ছে। ভাইজান আমার, বাবাদের একটু বোঝার চেষ্টা করুন, আমাদের টোটাল জিন্দেগিতে কোথায় কি করেছি না করেছি আল্লাহর চোখে ফাঁকি দিতে পারিনি। আমার আল্লাহ পাকের কাছে এক বড় বেঈমান চ্যালেঞ্জ করেছে। আল্লাহ লক্ষ লক্ষ বছর ধরে আপনার ইবাদত করেছি, আর একটা কথা অস্বীকার করেছি বলে আপনি সেকেন্ডেই নিজে বললেন কাফের, বেরিয়ে যা। ফাসাজাদু, মাথা নত করলো না কে সে ইল্লা ইবলিস, আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বললেন কাফের বেরিয়ে যা, কাফের বেরিয়ে যাও। বেঈমান বলল, তাহলে আমার দীর্ঘদিনের মেহনত ইবাদত সব বেকার। বলছে কি বলছিস বল? বলছে আমার এই মেহনতের বিনিময়ে তো কিছু দেওয়া দরকার। লক্ষ লক্ষ বছর ধরে কাজ করেছি, কিছু পাবো বলে, তো যেটা পাবো সেটা তো জান্নাত। ওখানে মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, বিশাল বিশাল ফল পাকড়, অনেক কিছু, সোনার বাড়ি, সোনার গাড়ি, সোনার বাটি, সোনার ঘটি, সোনার মশক, সোনার টসক, সব সোনার। তাহলে সব কি আমি সবচেয়ে বঞ্চিত হয়ে গেলাম? সব দিক থেকে বঞ্চিত। আল্লাহ আপনি কি আমার কিছু দেবেন না? আল্লাহ বলে ঠিক আছে, তুই আমার গোলামি করেছিস, তোর কিছু দেব। তা তোর যদি আমি দেই তোর কম দেওয়া হবে? তোর জ্ঞানে তুই কি নিবি? তুই নিজে নিজে চেলে সবটাই রাজি, শুধু জান্নাতটা বাদে। একটু বোঝেন, ভালো লাগবে। আচ্ছা, আপনারা এই ছড়ি ছুটে না থেকে একটু কাছাকাছি আসেন। আর বাপ বলেছি ভালো, আমি আর এই মুখের দিকে তাকিয়ে কথা বলবো, খুব ভালো লাগবে। সিনেমায় সামনে, ফাংশনের সামনে, ড্যান্স হাঙ্গামায় সামনে, আর জলসাই দূরে কেন? হ্যাঁ, একটু আসুন, এই মুখের দিকে তাকালে ভালো লাগবে। আসুন, প্রেমের আলোচনা করব। একবার কলেমা পড়তে পড়তে আসুন, লা ইলাহা, এই তো এবার ভালো লাগবে। আসুন, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে আলোচনাটা সুন্দর লাগবে। দেখেন, রাসূলুল্লাহ সাহাবাদের নীতি হলো জমে জমে বসা, কাছাকাছি বসা। তো আপনারা সাহাবাদের নীতি মানলেন, জমে বসলেন, কাছাকাছি হলেন, আল্লাহ খুশি হলো না? হলো না? আপনারা আল্লাহকে খুশি করার জন্য আসবেন। এই আপনারা এসেছেন, মাহফিল চলছে, যদি এর ভিতরে 50 জন চলে যান মাহফিল চলবে, কিন্তু আপনাদের লস হবে। তাহলে কোন কথা বলতে বলতে আপনাদের ডাকলাম? জি, ইবলিস বলল যে আমার কিছু দেবেন না। আল্লাহ বলল সব তুই যা বলবি সেটাই দেব।
আল্লাহ কথা বলে কথা উল্টো পাল্টা করে কি? বাদশাহ বলছে যে তুই আমার মেয়ের খুঁজে দিলে যা চাইবি তাই দেবো। তো সে খুঁজে দিয়ে বলছে আমার কিচ্ছু দরকার নেই, আপনার মেয়ের বিয়ে করবো। তোর এত বড় হিম্মত কি আমার মেয়ের বিয়ে করবি? এই জন্য কথাবার্তা বলতে গেলে হিসাব করে বলতে হবে। তো আল্লাহ পাক বলেছে তুই যা চাইবি তাই পাবি, শুধু জান্নাতটা বাদে। ও তো সবচেয়ে লাস্টে জান্নাত চাইবে। কথা বুঝতে পারেননি? তা আল্লাহ বলছে তো ওইটা বাদে, বলছে হ্যাঁ। ইবলিস বলছে হ্যাঁ। তা বলছে এক কাজ কর, তুই কি চাইবি চা। বলছে আমি জেনা করাবো। এই করছি মোবাইল নরম করছি কেন, মাইকটা কমাচ্ছিস কেন, মোবাইল মেইন কাজ করে যা। এবার মাইকটা কমিয়ে দিচ্ছ কেন, মোবাইলে গেম টানতে না। ব্যাস ঠিক আছে চলো ওই তুমি যাও, তুমি যাও যেখানে চলে সেখানে যাও। আবার এইবার শুনলেন বলছে আমি জেনা করাবো। বলছে হ্যাঁ বলে যা। তুই কটা আমি হ্যাঁ বলবো কতবার বল। সব রাজি। জেনা করাবো বলছে চা ওইভাবে চালা। জেনা করাবো, মদ খাওয়াবো, ন্যাংটে ঘোরাবো, মেয়েদের আন্ডারপ্যান্ট পরাবো, বাপ বেটায় ঝগড়া করাবো। এখন মেয়েরা আন্ডারপ্যান্ট পরে ঘুরছে না ঘুরে রাস্তায়। একটু কলকাতার দিকে যান, এই ভাঙড়ের দিকে যান, হাতিশালা, শুধু আন্ডারপ্যান্ট, শুধু আন্ডারপ্যান্ট। কি কথা ঠিক না ভুল গো? কি অবস্থা আমাদের এই এলাকার লোক, নাবালের লোক দেখলে এদের লজ্জা লাগবে যে মানুষ এরকম থাকে। আমাদের এলাকার লোকের যদি আন্ডারপ্যান্ট পরে বাজারে যদি বলা হয় পুরুষ যাবে না, কথা ঠিক না ভুল? কোনো বেটা ছেলে যাবে না। আর তারা আখেরি জামানা বলছে আমি ইংলিশ এমএ, আমি ডবল এমএ, আমি বিএড করলাম অমুক। তো এত জ্ঞান অর্জন করে আন্ডারপ্যান্ট, ছি 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 ছি। এত টাকার গাড়ি, এত বড় ফ্ল্যাটে থাকো, হাফ প্যান্ট পরে ঘোরো। এই শিক্ষা শিখেছো, এই জ্ঞান অর্জন করেছো? হ্যাঁ, মেয়ে ছেলেদের পর্দা আল্লাহ ফরজ করেছে। পর্দা কি করেছে? ফরজ করেছে। আর মেয়েদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের এত দাম, ওদের পার্টস গুলো এত আকর্ষণীয় পার্টস, আল্লাহ পাক ওদের পার্টস গুলো ঢেকে রাখতে বলেছে। শুধু ঢেকে রাখলে ইবাদতে গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ওরা কাপড় পরে থাকবে ইবাদত, মাথার চুল ঢেকে রাখবে ইবাদত, হাত কবজি পর্যন্ত ঢেকে রাখবে ইবাদত, পায়ের গোড়কাটের নিচে কাপড় রাখবে ইবাদত। এ তো বোঝে না তো, এরা শয়তানের জাল। আর মেয়ে ছেলে যত যত বিপর্দা হবে তত ওদের দাম কমে যাবে। যে মেয়েটা পর্দায় থাকবে তার তত সম্মান বেড়ে যাবে। কথা ঠিক না ভুল? যত পর্দায় থাকবে তত ভালো লাগবে, আর যত আলগা হবে তত খারাপ লাগবে। এই কথা বুঝতে পারছেন কি? যত আলগা হবে তত খারাপ লাগবে, আর ঢেকে রাখলে বলবে যে এদের কি আছে রে, উরি বাপ রে বাপ। হ্যাঁ, বরকা পরে একটা কালো মেয়ে যাচ্ছে, তার পিছনে ছুটছে, আর যেই বরকা খুলে দিতে বলছে ছি ছি ছি, কার পিছনে ছুটছি রে? কথা বুঝতে পারছেন না? কি রে? সেই জন্য যত পর্দায় থাকবে তত ভালো লাগবে। এই যে মোবাইলে ফোন করে, একটা জিনিস বোঝার চেষ্টা করুন। মোবাইলে ফোন করে, হ্যালো তুমি আমার সোনা, তুমি আমার জীবন, তোমার জন্য আমি মরবো, আমি এই বিএড কমপ্লিট করেছি, এবারে চাকরি পেলাম, উমুক তুমুক। 2 বছর ধরে প্রেম করলো, আর লাস্টে এক জায়গায় ঠিকানা দিল, উমুকের মোড়ে এসো, উমুকের মোড়ে বেলেগাছি বাজার থেকে আসবে বা তালদি থেকে আসবে, এসো। ও বাবা, সেই মেয়েটা ওপারে এসে ফোন করছে, আর এ বিরিদির কোলে বসে আছে। জীবনে দেখিনি, শুধু ফোনে ফোনে সোনা মধু জাদু হতো। ভালো করে বোঝার চেষ্টা করুন। এবারে ও বলছে আমি এই হলুদ চুড়িদার পরে দাঁড়িয়ে আছি, আর এ তো এর দেখিনি আর ও দেখিনি। এখন দেখছে কালো আর এর মোটা। ও দেখে তখন দোয়া ইনুস পড়ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ একার পাল্লা পড়িয়ে দিয়ে বলে টুক করে মোবাইল বন্ধ করে দে, ইনুস দোয়া ইনুস পড়তে হয়তো বাড়ি পেলিস। তাহলে যতদিন পর্দার সঙ্গে কথা হয়েছে ততদিন সোনা মধু, তুমি আর সোনা, তুমি আর জান। আল্লাহ তোমার গলার আওয়াজ এত মিষ্টি, সত্যি তুমি কতই না সুন্দর। আর যেই অরিজিনাল দেখেছে দোয়া ইনুস পড়তে পারলাম যে আল্লাহ কে এরকম ঘটনা ঘটনা ঘটনা। হ্যাঁ, সেজন্য যত পর্দায় থাকবে,
যত ঢেকে থাকবে তত দাম বাড়বে। আর কলা যখন ঢেকে থাকে, কলা তখন ইচ্ছা করে লোক দাম দিয়ে কিনে নিয়ে যায়। আর কোন চাষি যদি মনে করে যে কলা ছাড়িয়ে খেতে হবে, সময় নষ্ট হবে, এখন সময়ের মানে সময়ের দাম অনেক বেশি, এখন কলা যদি আমি ছেড়িয়ে নিয়ে যাই ওদের সময় নষ্ট হবে না। কোন চাষি যদি কলা ছাড়িয়ে নিয়ে বাজারে বিক্রি করে, আপনাদের কাছে বলছি ওই কলা কি দামে আর বিক্রি হবে? কারণ শুধু ছাড়িয়ে দিয়েছি। যারা জ্ঞানী মানুষ ওরা কেউ কলা কিনবে না, যারা পাগলা ওরা কলা গাবলা মারিবে যে কলা খাবো। কিন্তু যাদের হালকা বেরেন আছে কলা খাবে না। ও কলা যখন ঢাকা ছিল, কলা তখন দাম ছিল। কলা যখন আলগা হয়েছে, ও কলায় ভোমরা বসেছে, ও কলায় মাছি বসেছে, ও কলায় আটশোলায় চেটেছি। ও কলা যে খাবে তার ভেদবমি আর কলেরা হবে। সুতরাং কাকা, মাল যখন ঢাকা ছিল ওই মালের দাম ছিল, মাল যখন আলগা হয়েছে ওই মালের দাম কমে গেছে, ও আর বিক্রি হবে না, গুদমে চলে যাবে। আর যদি ভুল করে আলগা মাল কারুর বাড়ি গিয়ে পড়ে, পুরো ফ্যামিলি ডায়রিয়া হবে। বাপ বলবে কি মেরে, শাশুড়ি বলবে তো বিষ রে, স্বামী বলছে আল্লাহ আমার মাথায় বাজ পড়লে কি ধরে এনেছি রে, পুরো বংশ ধ্বংস করবে। আলগা মেয়ে যদি কারোর বাড়ি যায়, তাহলে যে মেয়েটা পর্দায় থাকবে ওই মেয়েটার ইবাদতে গণ্য হবে। বেঈমান বলল যে না করাবো, রক্ত শিরায় শিরায় চলবো, নামাজ পড়তে দেব না, রোজা রাখতে দেব না, আন্ডার প্যান্ট পরিয়ে ঘোরাবো, সিনেমা যাত্রা দেখাবো, নোংরা বই দেখাবো, ভিডিও কল করে সব দেখাবো। আল্লাহ বলছে বলে যা, তুই আমার বান্দার জান্নাতে যেতে দিবি না, কারণ জান্নাতের সুখের শান্তির খবর তুই সব জানিস। তুই আমার বান্দার জান্নাতে যেতে দিবি না, তবে একটা কথা ভুলে যাবি না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তুই আমার বান্দার জেনা করাবি, আজান হলে মসজিদে আসতে দিবি না, নামাজ পড়তে দিবি না, চুরি করাবি, ডাকাতি করাবি। আমার ওই বান্দা কোনদিন যদি 40 বছর পরে, 45 বছর পরে, 80 বছর পরে, আমি প্রত্যেকদিন 5 বার করে ডাকবো, কোনদিন যদি আমার বাড়ি এসে একটা বার তোর নামে দোষ দেয়, আল্লাহ আমি এই 70 বছর ধরে নামাজ পড়িনি, শুধু মদ খেয়েছি, আর কত লোকের সর্বনাশ করেছি, কত লোকের পুকুরে মাছ চুরি করেছি, কত লোকের দোকান ভেঙেছি, কত লোক রাস্তায় দাঁড় করিয়ে আমি ছিনতাই করেছি, আল্লাহ আমি করিনি, এই বেঈমানে করিয়েছে ইবলিস। আল্লাহ আল্লাহ আমায় ক্ষমা দিন, ক্ষমা দিন, ক্ষমা দিন। আল্লাহ বলছে ইবলিস তুই শুনে রেখে দে, ওই 70 বছরের পাপের পাহাড় আমার বান্দার মাথায় তুই চাপিয়ে দিয়েছিস জাহান্নামে দেব বলে। আমি আল্লাহ কথা দিলাম শুনে নে, আমার রহমত থেকে আমার বান্দার বঞ্চিত করব না। ও যখন এসে আমার কাছে বলবে আর কোনোদিন করব না, আমি ওর 70 বছরের চুরির গোনা, 70 বছরের মদের গোনা, 70 বছরের নামাজ কাজা করার গোনা সেকেন্ডের ভিতরে মাফ করে দিয়ে আমি আল্লাহ আমার কুদরতি কোলে তুলে লব। জোরে বলো। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, মারে না। চুরি করেছি বাঁচিয়ে রেখেছে, মদ খেয়েছি বাঁচিয়ে রেখেছে। আল্লাহ পাক আমাদের মারার জন্য সেনাফিট করতে হয় না, গ্রামের লোক জড়ো করতে হয় না, বন্দুক তৈরি করতে হয় না, কোনো পার্টি ধরতে হয় না। আল্লাহ বলবে বেনামাজি মরে যা, সঙ্গে সঙ্গে মরে যাবে। চোর মরে যা, সঙ্গে সঙ্গে মরে যাবে। হাত পা পড়ে যা, সঙ্গে সঙ্গে পড়ে যাবে। আল্লাহর অনেক দয়া বলে আল্লাহ আমাদেরকে মারে না, শুধু তাকিয়ে আছে বান্দা চলে আয় ক্ষমা করে দেব। জোরে বল। সেই জন্য আমি আপনাদের পরিবর্তন করতে পারবো না। যদি আমার কথা কারুর ভালো লাগে, কাল থেকে নামাজ পড়া ধরবেন যে আল্লাহ আমি আর অন্যায় করব না, আমি কথা দিচ্ছি। জীবনে অনেক কিছু করেছি, সব আপনি জানেন, আমার স্ত্রী জানে না, আমার কোনো ছেলে জানে না, আমার পাড়ার লোক কেউ জানে না। দুটাটা চোর আছে একা একা চুরি করে, বন্ধু হলে ওর ধরে ফেলবে, এর মালিক ওর নাম বলবে, ও জীবন ভর একা। আসে না নাই? পুকুরে মাছ চুরি করতে গেছে একা, ছিনতাই করতে গেছে একা,
মদ খায় একা, কোনো জোর নেই, শুধু গিন্নি জানে। গিন্নি বলেছে গ্রামের কোন লোক যদি আমার মদখোর বলে সেদিন কারের কিছু বলো না, তোর দাঁত ভেঙে দেবো। এরকম ঘটনা ঘটনা ঘটনা। হ্যাঁ, গিন্নি জানে কিন্তু মারির ভয়তে বলে না। কিন্তু গিন্নি জানে আর কেউ জানে না, আর একজন জানে, আমার আল্লাহ জানে। সেই জন্য আমাদের ফিরে আসা দরকার আছে না নাই? হ্যাঁ, বাংলা শান্ত হয়ে গেছে না যায়নি? বাংলা ঠান্ডা না গরম? শোকরে নামাজ পড়েন আর দোয়া করেন যে আল্লাহ আপনি ঠান্ডা করে দিয়েছেন। শোনেন, আল্লাহর কসম, কাফেরদের জন্য দুনিয়া না, সরকুকুরের জন্য দুনিয়া না। সরকুকুর বেঁচে থাকবে, বাঘ বেঁচে থাকবে, ছাগল বেঁচে থাকবে, গরু বেঁচে থাকবে, মানুষ বেঁচে থাকবে, যদি মোমেন বেঁচে থাকে। মোমেন নাই, দুনিয়া না। সামাউন ফাতারাত, আল্লাহ বলছে আসমান ভেঙে জমিনে ফেলবো। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আর সূর্যের চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় তারকাগুলো সব ভেঙে জমিনে ফেলবো। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, পৃথিবীর কোন সাগরে পানি রাখবো না, সব সাগরের পানি শুকিয়ে দেবো। এই যে পানি খাই কার বাপের পানি? আল্লাহ ফিল্টার মেশিন তলায় বসানো আছে জমিনের তলায়, সেখান থেকে ফিল্টার করছে, উপরে পানি তুলে দিচ্ছে, আল্লাহর কুদরত। সেই পানি আমরা সবাই খাচ্ছি। এরপরে আসমানে ফিল্টার মেশিন বসানো আছে।